নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে আমি একটা আস্ত কলা গাছের হাফ অংশ নিয়ে চলে এসেছি, বেশ অনেকটাই বড়। পুরো কলা গাছের দেখুন একদম মাঝের যে অংশটা আছে একদম সলিড অংশ, এটাই হচ্ছে থোর। আর এই যে বাকিগুলো আছে এগুলো হচ্ছে খোল। এগুলো কিন্তু খাওয়া যায় না, শুধুমাত্র এই অংশটাই খাওয়া যায়। এত বড় গাছের মধ্যে থেকে এখন আমি এই থোরটাকে কেটে বের করে নেব। এই যে খোলগুলো ছিল এদিক থেকে কেটে নেব। এই ঘুরিয়ে ঘুরিয়ে খোলটাকে প্রথমে কেটে নেব। খুব সহজে দেখুন এখন খোলগুলো ছেড়ে যাবে। এখনো থোরটা বেরোয়নি, পুরো খোলাটা কিন্তু ছাড়ানো হয়নি এখনো। আবার একইভাবে এভাবে কেটে নেব। এই দেখুন বেশ অনেকটাই কিন্তু ছাড়ানো হয়ে এসেছে। এই যে শুধুমাত্র এটাই বাকি আছে, এটা ছাড়িয়ে দিলেই কিন্তু থোরটা বেরিয়ে যাবে। কত কম সময়ের মধ্যে আমি থোরটাকে বের করে নিলাম। এখন এই থোরটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। কলার থোরটা কাটার সুবিধার জন্য এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। লম্বা থাকলে কাটতে অসুবিধা হয়, তার জন্য আমি এরকম সাইজের করে কেটে নিলাম। থোরটাকে এখন আমি কেটে নেব। প্রথমে এই যে ছালটা আছে এই ছালটা একটু ছাড়িয়ে নেব। এই ছালটা দেখবেন ভীষণই প্লেন হয়, এটাকে ছাড়িয়ে একটু রাফ করে নিতে হবে। এই দেখুন ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সরু সরু করে কেটে নেব। প্রথমে গোল গোল চাক করে নেব। আর এই যে সরু সরু সুতোর মতো ফাইবারগুলো আছে এগুলো আঙুলের মধ্যে এভাবে জড়িয়ে জড়িয়ে ছাড়িয়ে নেব। আর এগুলোকে কিন্তু বাদ দিতেই হবে, এগুলো কিন্তু খাওয়া যায় না। আর থোর খেতে ভালো লাগুক বা না লাগুক, থোর খাওয়া কিন্তু ভীষণ উপকারী, প্রচুর পরিমাণে আয়রন আছে, ফাইবার আছে। আর আমি এইখানে আজকে যে কলা গাছটার থোর নিয়েছি সেটা হচ্ছে বীজ কলার থোর। কাঁচকলার থোরেও রান্না করা যায়, তবে আমাদের গ্রামের দিকে বলে থাকে যে বীজ কলার থোর হচ্ছে সব থেকে বেশি উপকারী। সরু সরু সুতোর মতো অংশগুলোকে বের করে নেব এইভাবে। থোরটাকে আমি গোল চাকচাক করে কেটে নিয়েছি। এবার এটাকে সরু সরু করে কেটে নেব। থোর যত সরু করে কাটা হবে ততই কিন্তু বেশ ভালো। এই দেখুন কত সরু করে কাটছি। এবার এখানে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। থোরের মধ্যে প্রচুর কষ আছে, জলের মধ্যে দিতেই হবে, তা না হলে আবার থোর খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত থোরটা কেটে নেব। আর একবার গোল গোল করে কেটে নিলে এভাবে কুচি করতে কিন্তু বেশি সময়ই লাগবে না। থোরটাকে আমি সব এরকম করে সরু সরু করে কুচি করে কেটে নিয়েছি। আর জলের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখুন জলের মধ্যে বেশ অনেকটাই কষ বেরিয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। জলটা একটু ঝেড়ে ঝেড়ে তুলে নেব।
থোরটাকে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি দু জায়গায় এটাকে আলাদা আলাদা করে নেব। দুটো রেসিপি বানাবো, তার জন্য আমি দু জায়গায় করে নেব। দুটো থোরকে আমি আলাদা করে নিয়েছি। এটা রেখেছি আমি ঘন্টর জন্য, আর এটা আমি ভাজবো। এখন এই ঘন্টর জন্য যে থোরটা রেখেছি তার মধ্যেই দিয়ে দেবো আলু কুচি। আলুগুলোকে যেরকম করে আলু ভাজা করি সেরকম করে কুচি করে নিয়েছি। দেখুন, যে থোরটাকে আমি ভাজবো তার মধ্যে দিয়ে দেবো এখন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। এতে করে থোরের মধ্যে যেটুকু কষ থাকে সেটাও বেরিয়ে যাবে। একটু চেপে চেপে মাখবো, আর থোরের মধ্যে থাকা জলটাও কিন্তু এখন বেরিয়ে যাবে। এবার এটাকে আমি রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো ঘন্টর জন্য যে আলু এবং থোরটা রেখেছিলাম সেটা। এরই মধ্যে দিয়ে দেবো ছোলা ভিজে। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। থোরের ঘন্ট আমরা যখন বাড়িতে বানাই তখন কিন্তু একটু সিদ্ধ করে তারপরে আমি ঘন্টটা বানাই, তা না হলে আবার ঘন্টটা একটু কালো হয়ে যায়। থোরের ঘন্ট বানানোর জন্য কিন্তু বিশেষ কিছু মশলা ব্যবহার হয় না। আমি এখানে খুব সামান্য মশলা নিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা। সেটাকে এখন বেটে নেব। 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে নিয়েছি, একসাথে বেটে নেব। থোর আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কষটাও কিন্তু বেশ অনেকটাই ছেড়ে গেছে। দেখুন, আর কষটা থাকলে না প্রচুর কালো পড়ে যায়। এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রথমে আমি থোরের ঘন্টটা করে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। লঙ্কাটা রং ধরে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। একটু ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এই রান্নাটা করার জন্য কিন্তু আদা বাটা দিলেই হবে। এবার আদা বাটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি একটু শিল ধোয়া জলের সাথে গুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন কম দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নেব। আর কিন্তু এখানে কোনো মশলা দেবো না। মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থোর এবং আলু। এবার খুব ভালো করে মশলার সাথে নেড়ে নেব। মশলার সাথে খুব ভালো করে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। একটু মাখো মাখো হবে তার জন্য জলটা দিচ্ছি, তবে খুব বেশি জল দেবো না, যেহেতু এমনিতেই সেদ্ধ হয়েই আছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে, আর যেটুকু জল জলে ভাব আছে সেটা কিন্তু নামানোর পর একদম শুকিয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। থোর দিয়ে একটা রান্না হয়ে গেছে, এবার অন্য রান্নাটা করে নেব। আমি কড়াইটা প্রথমে গরম হতে দিয়েছি, আর এদিকে লবণ হলুদ দিয়ে থোরটাকে মেখে রেখে দিয়েছিলাম। এটা এবার জল ঝরিয়ে নেব একটু চেপে চেপে। এই দেখুন, লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারই মধ্যে কতটা জল বেরিয়ে গেছে, আর কতটা কম হয়ে গেছে দেখুন। এবার একটু চেপে চেপে এর মধ্যে থাকা জলটাকে ঝরিয়ে নেব।
আর লবণ হলুদ এই জন্য মেখে রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরো বেরিয়ে যায়। এদিকে কড়াইটাও খুব ভালো করে গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে সব দিক থেকে ভালোভাবে ভাজা হবে। আর কড়াইটাকে আগে গরম করে নিয়েছিলাম ভালো করে, তাতে কিন্তু থোড় ভাজার সময় কড়াইয়ের মধ্যে লাগবে না। এবার থোড়টাকে এভাবে কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে মেলে দেবো, একটা চাপা দিয়ে দেবো। থোড় ভাজার সময় এরকম চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাতে করে থোড়টা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার খুলে নেড়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে। এখন আমি এই মধ্যখানটা একটু ফাঁকা করে দেব। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা কেটে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। থোড়টা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আজকে আমি থোড়ের দুটো রান্না করলাম। একটা হচ্ছে থোড়ের ঘন্ট, আর একটা হচ্ছে থোড়ের ভাজা। থোড়ের বিভিন্ন রকমের রান্না হয়, তবে আমি এরই মধ্যে দুটো বানালাম। আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু যেমন টেস্টি সেরকম হেলদিও। তো আজকে রেসিপি দুটো কেমন লাগলে জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন।